কি খবর সবার? ওয়েলকাম টু পারফেক্টো। আচ্ছা, সো আমার এটা কাস্টম দেখাচ্ছে কেন? আচ্ছা, আমাকে একটু বলবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, অ্যাড শোনা যাচ্ছে কিনা, সব কিছু কি ঠিক আছে কিনা, প্রপার আছে কিনা, ডু লেট মি নো। আর হচ্ছে সবার কি অবস্থা সেটাও বলবেন। আমার সাউন্ড অ্যান্ড ভিডিও ঠিক আছে কিনা আমাকে জানাবেন। এখানে কাস্টম কেন লেখা আসছে আমি জানি না, অলওয়েজ তো পাবলিক থাকে। আচ্ছা, আমি দেখে কি হয়। ওকে, সো সবার কি খবর বলেন। আজকে একদম একটা কালারফুল স্পটলাইট আইজ করবো আফটার এজেস। অনেকদিন নিউট্রাল লুকস করা হয়েছে, সো আই এম লাইক এখন একটু কালারফুল একটা লুক করি। আর কি খবর বলেন, অনেক দিন পর লাইভে আসছি পারফেক্টের সাথে। আমাদের এই কয়দিন যে কি অবস্থা গেছে সবার। মিতু আপু সব কি ঠিক আছে? আমাকে কি দেখা যাচ্ছে, প্রপারলি শোনা যাচ্ছে? সো এই কয়দিন তো অফকোর্স একটা রোলার কোস্টার রাইডে মনে হয় ছিলাম আমরা সবাই, সব বাংলাদেশি মানুষ। আই হোপ সবাই ভালো আছে এখন, রাইট? আচ্ছা, কারো কোনো প্রবলেম কি ফেস করছেন? কেউ কোনো কি প্রবলেম হয়েছে কারো কোথাও, নাকি সব ঠিক আছে? সবই বুঝো, আমি কিছুই জানি না আসলে, মানে সবকিছু এত কনফিউজিং। এভরি নাইটে যেটা হচ্ছে ইদানিং, সকাল মানে রাতের বেলা থাকি যে ও মাই গড ইটস হ্যাপেনিং অ্যান্ড সকালবেলা যায় হয়ে যায় সেটা গুজব। সো আচ্ছা ঠিক আছে আপু, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়াও সো গর্জিয়াস, থ্যাংক ইউ আপু। সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিন লাইভটা, কজ অনেক দিন পর লাইভে আসছি। আর পারফেক্টর সব ডিটেল কিন্তু আমার ক্যাপশনে দেওয়া আছে, যেহেতু আমরা সেকেন্ড টাইম স্বাধীনতা পাইছি। সো স্বাধীনতা 2.0 এর সেলও কিন্তু পারফেক্টতে আছে। এখন কিন্তু সেল চলছে পারফেক্টতে, সো সবাই কিন্তু সেল প্রাইস দিয়ে আপনারা সব প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ফ্রম পারফেক্টো। আর পারফেক্টো শোরুম এখন ওপেন আছে, পাশাপাশি অনলাইন সার্ভিসেসও কিন্তু এখন আছে, চালু আছে। সবই একদমই আগের মতোই এখন নর্মাল, সো ইজিলি শপিং করতে পারবেন একদম সেল প্রাইসে। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার কি অবস্থা? সাদিয়া হোসেন আপু, সাদিয়া মেহনাজ আপু হেলো, রেজা আপু হেই। আচ্ছা, নুসরাত আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি খবর বলেন? আচ্ছা, আজকে আমরা একটু আইব্রোটা করে ফেলি আর একদমই কালারফুল একটা স্পটলাইট আই করবো। সবাই তো বেশি করে লাইভটা শেয়ার করে দিন আজকে, ঠিক আছে? ওকে, সো কার কেমন কাটছে বলেন এই কয়দিন? আসলে এটা জিজ্ঞেস করাটাও ফানি, কজ সবারই মানে কি যে একটা রোলার কোস্টার রাইড দিয়ে আমরা গেছি, মানে আল্লাহ। প্রথমত শুরু হলো একদমই খুবই হার্ট টাচিং কিছু ব্যাপার নিয়ে, আস্তে আস্তে এন্ড হতে হতে সবকিছু এখন মিম হয়ে যাচ্ছে না, মানে এত যে অদ্ভুত সবকিছু, আল্লাহ। সো এই তো অনেকদিন পর, হ্যাঁ আপু আজকে অনেকদিন পর আসছি। লাস্ট কবে পারফেক্টো লাইভ করছি আমার না মনে নাই লাস্ট কবে করছিলাম। ইউ আর সুইটেস্ট, অনেক মায়াবি, থ্যাংক ইউ আপু। ফিরস আপু, থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ আপু। আচ্ছা, সো আমি হচ্ছে একটু W7 এর আইব্রো পমিটা দিয়ে প্রথমে আইব্রোটা করে দিচ্ছি। হ্যালো আপু, হ্যালো হ্যালো সবাইকে হ্যালো। তারপরে আমরা চলে যাবো। আজকে আমি মনে হয় আই মেকআপটা আগে করি না, যেহেতু একটু কালারফুল লুক করবো, সো আগে আই মেকআপটা আজকে করে ফেলবো, ঠিক আছে? একটা স্পটলাইট কালারফুল আই করবো। আর আমার ভয়েস কিউট, ওরে বাবা। এই জিনিসটা কেউ বলে না, এটা অনেকে বলে, বাট আমার কাছে খুব অদ্ভুত লাগে, বিকজ আমার নিজের ভয়েস যে আমার এত বৃষ্টি লাগে নিজের শুনতে, আমি যখন আমার লাইভ সামনে আসে আমি জাস্ট স্কিপ করে যাই, আমার কাছে খুবই খুবই বৃষ্টি লাগে। সো আমি জানি না এটা কিভাবে, মানে এক একজনের মনে হয় শুনতে এক এক রকম লাগে না, আমার নিজের কাছে খুবই বৃষ্টি লাগে আমার ভয়েস। আচ্ছা, সো এখন হচ্ছে আমি আমার আইব্রোসটা জাস্ট ড্র করে নিচ্ছি উইথ W7 এর আইব্রো পোমেড। আর এর মধ্যে কে কি শপিং করছেন আমাকে বলেন, যেহেতু পারফেক্টোতে 2.0 সেলটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। কে কি পারচেস করছেন বলেন এই সেলে। বার্থডে পার্টির জন্য মেকআপ লুক দেখায়েন বটল গ্রিন কাঞ্জিভারাম দিয়ে। আচ্ছা ঠিক আছে, ওকে। ও ওয়াও, এটা তো ইউনিক অনেক, কাঞ্জিভারাম পরলে বার্থডেতে। লাইভের জন্য ওয়েট করছিলাম কি। আচ্ছা, সো আমি হচ্ছে জাস্ট আমার আইব্রোটা এখন আমি ড্র করে দিচ্ছি, আর তারপর আমরা একটু কার্ভ আউট করে নেব। আজকে ইনসাইড থেকে একটা আইব্রো পেন্সিল অর্ডার করেছি, এটা কি ভালোভাবে আমি ইউজ করিনি আপু, নো আইডিয়া, আমার এখন ইউজ করা হয়নি। আমি যদি বলি যে W7 আই ম্যাজিক এই আইব্রো পোমেডগুলো ইজ ভেরি ভেরি গুড, আমার রেগুলারলি এগুলো অনেক বেশি ইউজ করা হয়। আচ্ছা, পার্পেলে তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মেবি আই লাভ পার্পল, এই জন্য যখন আমি পার্পল পরি তখন আমার মন ভালো হয়ে যায়। আচ্ছা, তো আমি সবার আগে যেটা করবো কি
আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের এলে গার্লের প্রো কনসিলার ইয়েলো কারেক্টারটা। তো ইয়েলো কারেক্টারটা দিয়ে আমি একটু আইজের আর নিচে কার্ভ আউট করবো, আর সেমটা দিয়ে হচ্ছে আমি আমার লিডটাকেও প্রাইম করে দেবো। কম্বিনেশন স্কিনের জন্য W7 প্রাইমার আর মেবলিন প্রাইমার কোনটা ভালো হবে? কম্বিনেশনের জন্য W7 বেটার হবে। W7 বেটার। আরেকটা হচ্ছে টেকনিকের স্মুদিং, এইটাও আমার কম্বিনেশনের জন্য ভালো লাগে। এই দুটো থেকে একটা ইউ ক্যান পারচেজ। আচ্ছা, সো আমি হচ্ছে আমার আইব্রোর নিচে দিয়ে একদম সুন্দর করে একটু, আমার কিন্তু আইব্রোস প্লাক করা নাই বাই দ্য ওয়ে, সো একটু সুন্দর করে আমি একটু কার্ভ আউট করে নিলাম। তো এই তো এই কয়েকদিন রাতেরবেলা না ঘুমাতে ঘুমাতে ডার্ক সার্কেলের কি অবস্থা আমার দেখেন, আমার চোখ ফুলে আসছে যে আমার ফোলাটা কমতেছে না চোখের। কতদিন ধরে রাতে ঠিক মতো ঘুমাই না, প্রত্যেক দিন রাতে একটা না কিছু শুরু হয়, ওটা দেখতে দেখতে আমার সারা রাত চলে যায়, সকালবেলা শুনি যে ওটা গুজব। মানে কি ভাই, মানে পুরো লাইফটা একটা মজাক হয়ে গেছে এখন। প্রোডাক্ট নিতে চাই, তবে এখন নাকি পারফেক্টের কিছু প্রোডাক্ট মিক্সড হয়, মানে অনেক দিনের পুরোনো এমন। না আপু, এগুলো হচ্ছে যে সব মিথ বলতে পারবো, মানে এত গুজব, এটাও একটা গুজবের মতো হয়ে গেছে ব্যাপারটা। অনেকে দেখি অনেক কিছু বলে, কেন বলে এগুলোর কোনো ভিত্তি ছাড়া কেন যদি বলে আমি জানি না। আমি তো অবভিয়াস কত বছর ধরে পারফেক্ট থেকে শপিং করছি, স্টিল নাও করি, এরকম কিছুই না, সবই 100% অরিজিনাল পেয়ে যাবেন আপনি, ডোন্ট ওয়ারি। আচ্ছা, শিগ্ল্যামের এলফ প্রাইমার ইউজ করছো? এলফের প্রাইমার ইউজ করছি, ইটস গুড। শিগ্ল্যাম এখনো ইউজ করা হয় নাই। আচ্ছা, একটা ভালো হেয়ার ড্রায়ার হচ্ছে ভিগরের হেয়ার ড্রায়ার, আপনি পারফেক্টতে পেয়ে যাবেন। আমার আলাদা একটা ভিডিও করা আছে ভিগরের হেয়ার ড্রায়ারটা দিয়ে। ওকে, সো আমি হচ্ছে আমার এলে গার্লের যে ইয়েলো কারেক্টারটা, এটাকে একটু আমি সুন্দর করে একটু ব্লেন্ড করে দিচ্ছি। আর যেহেতু একটা কালারফুল লুক করব, আমার একটা খুব সুন্দর বেস দরকার, যেন প্রপার একটা কনসিল বেস না হলে আমার কালারগুলো পপ আউট করবে না। এই যে আমার হেয়ারটা এখন সব নষ্ট হয়ে যাবে আই লুক করতে করতে। আচ্ছা, শিগ্ল্যামের ফাউন্ডেশন আমি ইউজ করি। শিগ্ল্যামের আমি মোস্ট প্রবাবলি কি ইউজ করছি, হাইলাইটার ইউজ করছি, লিপস্টিক ইউজ করলাম, ব্লাশ ইউজ করছি, এর বাইরে কি আর কিছু ইউজ করছি মনে পড়ছে না আমার। এমনিতে আপনারা কিন্তু পারফেক্টতে এখন সব প্রোডাক্ট পেয়ে যাবেন। আগে তো খালি ড্রাগ স্টোর পাওয়া যেত, বাট এখন কিন্তু হাই এন্ড ড্রাগ স্টোর সব কিছুই পারফেক্টতে থাকে। আপনি শিগ্ল্যামের প্রোডাক্ট বা আদার হাই এন্ড প্রোডাক্ট সবই, মিড রেঞ্জের প্রোডাক্ট বলেন, ডিফারেন্ট ভ্যারাইটিস অফ প্রোডাক্ট সব আপনি পারফেক্ট হতে পাবেন। সো দ্যাট আগে যেটা হতো যে ড্রাগ স্টোর আর হাই এন্ড একসাথে পারচেস করা যেত না, এখন আপনি একসাথেই পারফেক্ট হতে সব পেয়ে যাবেন। আচ্ছা, এলফের পার্টি প্রাইমারটা যেটা, সেটা হচ্ছে স্পেশালি আমি বলবো যাদের পোর্সের প্রবলেম অনেক বেশি, সেই টাইপের স্কিনের জন্য অনেক ভালো। আর যেটা গ্রিপ, সেটা তো সবাই ইউজ করতে পারবেন। গ্রিপের দুইটা ভ্যারাইটি আছে, একটা হাইড্রেটিং আছে, ওটা ড্রাই স্কিনের জন্য বেটার, আর যেটা রেগুলারটা সেটা যে কোনো স্কিনে ইউজ করতে পারবেন, তার স্কিনটাকে অনেক গ্রিপ, যেহেতু অফকোর্স মেকআপটাকে লং লাস্টিং করে। আচ্ছা, আজকে আমি আইশ্যাডো প্যালেট ইউজ করবো হচ্ছে ইউ ক্যান বি এক্সোটিক ফ্লেভার্স আইশ্যাডো প্যালেটটা, যেহেতু এটা অনেক কালারফুল, আর আমি যেহেতু আজকে কালারফুল লুকই করবো অবশ্যই, সো একদম কালারফুল একটা প্যালেট নিয়ে বসছি আজকে। এই প্যালেটটা অনেক আমার মোস্ট ইউজড একটা প্যালেট ইউ ক্যান সে, যেহেতু অনেক কালারফুল, সো আমার কালারফুল লুক করার সময় মানে এইটার কথা অনেক বেশি মনে আসে যে এইটা দিয়েই করি। এখানে অনেক সুন্দর কালার রেঞ্জ, এটা ট্রাই করতে পারেন। আর বিউটিলেস ইউ ক্যান বি, এই আইশ্যাডো প্যালেট মানে দুইটা ব্র্যান্ডই খুব সুন্দর সুন্দর আইশ্যাডো প্যালেট বের করে যা দেখলাম। তো ইউ ক্যান বির মধ্যে এটা আমার খুব বেশি পছন্দের একটা আইশ্যাডো প্যালেট। আচ্ছা, আমি একটা ফ্লাফি ব্রাশটা কই গেল আমার, মাঝে মাঝে আমি ব্রাশ চিনি না, আমার কিছু নোন ব্রাশ আমি সামনে খুঁজে পাই না, বিরক্ত লাগে তখন। আচ্ছা, পাইছি। শিগ্ল্যামের গ্রিপ প্রাইমার খুব ভালো। আচ্ছা, থ্যাংকস ফর দ্য রিভিউ। তো আমি এখন যেটা করব, সবার আগে আমি এই ডার্ক ব্লুটা দিয়ে স্টার্ট করব। এটা হচ্ছে একদম আমাদের একটা বেস হিসেবে থাকবে ডার্ক ব্লুটা, আর এটাকে আমি একটু ব্লেন্ড করব হচ্ছে নর্মাল রেগুলার ব্লুটা দিয়ে, ঠিক আছে? আর রিপ্লাই আপু, আপনি যদি অর্ডার করতে চান, আপনি চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলতে পারবেন, কারণ হচ্ছে যে ওয়েবসাইটে কারো রিপ্লাইয়ের জন্য বসে থাকতে হয় না, আপনি ইজিলি জাস্ট ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলেন। আমার ক্যাপশনে দেখেন ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে। সিম্পল মেকআপে সুন্দর দেখা যায়, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন হচ্ছে যে প্রথমে এই ডার্ক যে ডিপ ব্লুটা, সেটা আমার ক্রিজ অ্যাপ্লাই করতেছি। অয়েলি স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন কোনটা? অয়েলি স্কিনে দেখবেন যে ম্যাট ফাউন্ডেশন
কোনটা, সেক্ষেত্রে আপনি যদি ফুল কভারেজ পছন্দ করেন এলে গার্ল, মেবলিনের সুপার স্টে এগুলো খুব ভালো। আমি আজকে এলে গার্লটা ইউজ করব। আর যদি নাকি একটু ন্যাচারালের দিকে চান সেক্ষেত্রে ভালো আমি বলবো হচ্ছে যে ওয়েট এন্ড ভায়োলেটটা। এগুলো অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, খুবই খুবই ভালো। আচ্ছা, এখন আমি জাস্ট প্যাক করতেছি। কম্বিনেশন স্কিনের জন্য ফেস ওয়াশ অতিরিক্ত ড্রাই না আবার অতিরিক্ত অয়েলি না, এই টাইপের ইন বিটুইন টাইপের ফেস ওয়াশ ইউজ করলে বেটার হয়। আর এখন তো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ওয়ালা ফেস ওয়াশ অনেক বেশি পাওয়া যায়, সো ওইভাবে চুজ করতে পারেন যেগুলো নাকি একটু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ওয়ালা ফেস ওয়াশ ওরকম। ওকে, সো আমি হচ্ছে আমার ইনার সাইডে, আউটার সাইডে আমি ক্রিজে হচ্ছে আমি সুন্দর করে এই ব্লু কালারটা প্রথমে প্রেস করে দিচ্ছি। অয়েলি স্কিনের ফাংশন বলে দিয়েছি অলরেডি, অপশন সহ বলে দিয়েছি। ওকে, সো আমরা প্রথমে প্যাক করবো। আমি এই কালারগুলো ইউজ করছি, নট নেসেসারি যে আপনাকেও এই কালারগুলো ইউজ করতে হবে, আপনি আপনার পছন্দ মতো এনি কালার ইউ ক্যান ইউজ। ওকে, সো এইটাকে ব্লেন্ড করার জন্য আমি বুঝতেছি না আমি কি পার্পল ইউজ করবো। আই গেস পার্পল ইউজ করলে ভালো হবে, নাকি ব্লু, এই পুরা ক্রিজটা ব্লুই রাখবো, একটু বলেন। 10 মিনিট লেট করে ফেলাম, ইটস ওকে, নো প্রবলেম, আমি জাস্ট স্টার্ট করছি। আচ্ছা, সো এই কালারটা ইউজ করবো নাকি একটু ব্লু এর দিক থেকে ইউজ করবো, আমি সো কনফিউজড। আচ্ছা, এই ব্লু এটা ইউজ করি। সিম্পল লাইট ময়শ্চারাইজার অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, এখানে দেখেন একটা রো হচ্ছে পুরা নিয়নের মধ্যে আছে, সো আমি নিয়ন থেকে একটা পার্পল নিচ্ছি, কজ আমার শাড়িতে নিয়ন টাইপের পার্পল আছে। আমি এত মোটা হয়েছি, আল্লাহ, হাত নাড়িতে পারতেছে না ব্লাউজটা পরে। কি যে অবস্থা আমার, দিন দিন খালি ফুলতেছে। আমি ফুলা যে কখন বন্ধ করতে পারবো আল্লাহই জানে। ওকে, সো আমি এখন সুন্দর করে এটা ব্লেন্ড করে দিচ্ছি ওই আগের ব্লুটার সাথে। এই যে নিয়ন পার্পল, এই দুটো আমি একটু ব্লেন্ড করে দিব, ঠিক আছে? এই যে লেন্সের শেড মনে নেই আপু, পার্পল দিতে পারেন। হ্যাঁ আপু, এই যে পার্পলই দিলাম, আমারও মনে হচ্ছিল যে পার্পলই বেটার হবে। এখন প্রথমে আমরা পার্পলটা দিয়ে ব্লেন্ড করব, তারপর আবার যদি মনে হয় কোনোটা একটু ফেড আউট হয়ে গেছে তখন আমরা কিন্তু আবার ব্যাকওয়ার্ড গিয়ে ওইটাকে আবার রিটাচ করতে পারি, ঠিক আছে? এই যে আপু আর বইলেন না, এই যে দেখেন টাইট হচ্ছে, আমি লিটারালি নাড়াতে পারছি না হাত, কি অবস্থা। জোস লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনি অনেক বেশি সুইট বাই দ্য ওয়ে। আমি একটা জিনিস দেখছি, আমার ফলোয়ার অনেক বেশি সুইট, মানে মানুষ থাকে না যে অনেক ব্যাড কমেন্ট করে, সারাক্ষণ কন্টিনিউসলি ব্যাড কমেন্ট আসতে থাকে, এটা হয় সেটা হয়, আমার আসি না আলহামদুলিল্লাহ। যদিও আমাকে খুব কম মানুষ দেখে, এটা একটা ফ্যাক্ট হইতে পারে, বাট এটা আরেকটা আমার খুব মানে ভালো লাগে যে একদমই আসে না, সবাই অনেক সুইট। আসসালামু আলাইকুম জি বাবু, হে কি খবর? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বলেন? ওকে, সো আমি সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। হ্যাঁ, পার্পল কালারটা সুন্দর লাগছে। হ্যাঁ, আমার এই ব্লু পার্পলের কম্বিনেশন আমার খুব ফেভারিট একটা কম্বিনেশন। দুইটা কালারই অনেক সুন্দর না, ব্লু আর পার্পল। এখানে আরেকটা সুন্দর পার্পল ছিল, যে কুল টোনের পার্পল, বাট আমার শাড়ির সাথে তো কুল টোনটা ম্যাচ হবে না, এর জন্য দিই নাই, বাট এটাও খুব সুন্দর। ইউ আর রিয়েলি সো সুইট, থ্যাংক ইউ। আচ্ছা, রিপ্লাই পাই না আপু, একটা কাজ করতে পারেন, ওয়েট করতে পারেন, রিপ্লাই পেয়ে যাবেন। আর যদি একটু বেশি আর্জেন্টলি লাগে তাহলে আপনি ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলতে পারবেন। পারফেক্টের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমার ক্যাপশনেই দেওয়া আছে, আপনি ডিরেক্ট ওয়েবসাইটে ঢুকেই অর্ডারটা প্লেস করতে পারবেন। আইশ্যাডো প্যালেটের নাম কি? এটা ইউ ক্যান বি এক্সোটিক ফ্লেভার্স প্যালেট। এই যে ইউ ক্যান বি এক্সোটিক ফ্লেভার্সটা অনেক কালারফুল। কালারফুল লুক করার জন্য না, যদি প্রপার একটা কালারফুল প্যালেট নিয়ে বসা যায় তাইলে এর থেকে বেস্ট জিনিস আর হইতে পারে না। কারণ নাইলে কি হয়, আমি আগে যেটা অনেক বেশি ফেস করতাম, যে একটা প্যালেটে যদি এতগুলো কালার না থাকে, মানে একবার এই প্যালেট খুলো আর একবার ওই প্যালেট খুলো, চিন্তা করে বের করো যে কোন প্যালেটে কি কালার আছে, এগুলো খুবই বিরক্তিকর একটা জিনিস। তো একটা প্যালেটে যখন সব কালার্স পাওয়া যায়, এইটা তো মানে দ্য বেস্ট থিং মনে হয় আমার কাছে। ওকে, অলরেডি হ্যাভ ইট। আমার ফেভারিট কালার অফ কোর্স পার্পল। আমি তো সারাদিন রাত 24 ঘন্টা মনে যেন খালি পার্পলই পরে থাকি, আমার সব ড্রেস বেশিরভাগই ঘুরে ফিরে পার্পল।
মানে আমি মনে হয় যদি লাইভ টাইভ না করতাম আমি পার্পলের বাইরে ড্রেসই কিনতাম না, আমার এরকম একটা অবস্থা। লাইভের জন্য দেখা যায় কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালারের জন্য বা ডিফারেন্ট ডিফারেন্ট ওকেশনের জন্য আমার অনেক কিছু পরা হয়, বাট আমার পার্সোনাল ইউজের জন্য বাসায় পরা জামাও আমার পার্পল, বাইরের জামাও আমার পার্পল, ঘুরে ফিরে পার্পলের মধ্যে এই শেড সেই শেড এগুলোর মধ্যে আমি ঘুরপাক খেতে থাকি। আচ্ছা, তো এখন আমি একটু কাট ক্রিজটা করে নেব। কাট ক্রিজ মানে একটা স্পটলাইট আই করবো আজকে। তো এলিগার্লি কনসিলারটা নিলাম, অ্যান্ড উপরে তাকালে হচ্ছে যতটুক লাগার লেগে যাবে আর কি। ঠিক আছে, আমার আই দিন দিন এত ফুলতেছে, আমার আগে আরো না নিচে পড়তো এই কাট ক্রিজের ইয়াটা, এখন অনেক উপরে পড়ে। ইউ ক্যান বি এটা অয়েলি স্কিনের জন্য ওয়েট এন্ড ওয়াইল্ডার রেভলিউশনের মধ্যে কোন সেটিং স্প্রেটা ভালো হবে? অয়েলি স্কিনের জন্য দুইটাই ভালো আপু, ওয়েট এন্ড ওয়াইল্ডার ম্যাট, রেভলিউশনের ম্যাট দুইটাই অয়েলি স্কিনের জন্য অনেক ভালো। এই দুইটা সিমিলার টাইপেরও আসলে, সো আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন, প্রবলেম নাই। এই দুইটাই সুন্দর। আর যদি একদম এক্সট্রিমলি অয়েলি স্কিন হয়, মানে একদম অল দ্য টাইম তেলু বেলু হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ওয়েট এন্ড ওয়াইল্ডারটা নেন। কারণ ওয়েট এন্ড ওয়াইল্ডটা একদম মানে অ্যাপ্লাই করার সাথে সাথে বেসটা একদম পুরা কি বলবো ম্যাট হয়ে যায়, মানে একদম টানতে থাকে বেসটা, এরকম হয়ে যায়। আচ্ছা, এখন আমি যেটা করবো এটা একটু ফিক্স করবো উইথ দ্য হেল্প অফ দ্য ডার্ক ব্লু শেড। এই শেডটা দিয়ে আমি হচ্ছে এটাকে একটু সুন্দর করে কার্ভ আউট করে নিচ্ছি। এই যে এতে করে ব্লু যেটা দিচ্ছিলাম সেটা সুন্দর করে আবার দেখা যাবে, ভিজিবল হয়ে যাবে। ভালো হেয়ার স্ট্রেটনার ভিগরের, আপনি অরিজিনালটা আমি পারফেক্টো থেকেই নিচ্ছি, পারফেক্টোতে পেয়ে যাবেন। একটু কেয়ারফুল থাকবেন কারণ অনেক পেজে অনেক নকল আছে। আমি এটাও দেখছি অনেক পেজে আমার পিকচার দিয়ে দিয়ে নকলগুলা বেচতেছে। এখন আমি তো সবগুলা চেক করতে পারি না, সো আমার ব্লাশ ডাব্বা ইমা থেকে যে পেজগুলো মেনশন করা থাকবে বা আমি নিজে মুখে যে পেজগুলোর নাম বলবো সেগুলো থেকেই পারচেস করেন। যেমন পারফেক্টোতে একদম অরিজিনালটাই আমি নিচ্ছি পারফেক্টোতে, তো আপনি অরিজিনালটা পারফেক্টো থেকেই পেয়ে যাবেন। আর আমি যেগুলো মেনশন করি নাই আমার পেজ থেকে, অথবা আমি যাদের নাম উচ্চারণ করি নাই ওগুলো থেকে আমি জানি না নিলে কে অরিজিনাল দেয় অথবা কে ফেক দেয়। বিকজ এত ফেক দেখছি আমি, ইভেন আমি একটা লাস্টে ভিডিও করছিলাম কোনটা ফেক আর কোনটা অরিজিনাল কীভাবে চিনবেন সেটা নিয়ে, তো এই জন্য একটু বলে দিলাম আর কি ডিটেল। ভালো আই ল্যাশ গ্লু সাজেস্ট করো। বার্থডে গ্লু গুড, টেকনিকের গ্লুটা অলসো গুড, এগুলো থেকে ট্রাই করতে পারেন। স্কিনে পিম্পল থাকলে কোন প্রাইমার ইউজ করব? পিম্পল থাকলে অ্যাক্টিভ যদি পিম্পল থাকে আপনি একটু চেষ্টা করবেন পোর ফিলিং টাইপের প্রাইমারগুলো একটু অ্যাভয়েড করতে। ধরেন মেইবেলিনের বেবি স্কিন এগুলো একটু অ্যাভয়েড করে অন্য যে কোনো প্রাইমার আপনি আপনার স্কিন টাইপের ওয়াইজ ইউজ করতে পারবেন। ওই যখন নাকি পিম্পল থাকে তখন হচ্ছে ওই জায়গাগুলোর উপর যদি আপনি পোর ফিলিং প্রাইমার ইউজ করেন সেটা হচ্ছে কেমোফ্লাজটা প্রপারলি করতে পারে না, এইটাই নোটিস করতে হবে। আর এর বাইরে আপনি যে কোনো আপনার পছন্দ মতো ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এখন আমি ফর মাই লিড এরিয়া একটু আমরা চেষ্টা করবো এখন শিমার আর গ্লিটার ইউজ করতে। একটা ব্রাশ নিয়েছি অ্যান্ড আমি হচ্ছে এখন চলে যাবো ডিরেক্টলি শিমারি কালার্সে। কোনটা ইউজ করবো? আই থিঙ্ক আই বি ইউজিং দিস পার্পল প্রথমে, তার উপর আমরা গ্লিটার ইউজ করবো। হান্ডিয়ানের লিকুইড ব্লাশগুলো শুকিয়ে গিয়েছে, এখন উপায় কি? হান্ডিয়ানের লিকুইড ব্লাশ শুকায় গেছে? হান্ডিয়ানের লিকুইড ব্লাশ শুকায় যায় কি বলেন? ঠিক মতো প্রপারলি আটকান নাই?
আমি একদম মিডলে একটু ইউজ করতেছি, আর একদম টপে হচ্ছে আমি গ্লিটার ইউজ করব। বিউটি গ্লেজের লিকুইড ব্লাশ আমার কাছে 4টা না 5টা মনে হয় শেড আছে, বাট প্লিজ দেখাই তো বললেন না, কজ আমি আজকে সবগুলো নিয়ে বসি নাই। আমার হেয়ারগুলো ভলিউম কিভাবে দেয়, এখন তো আরো রিবন্ডিং করে ফেলছি, আমার তো ভলিউম আরো কমে গেছে। আর মনে হয় ন্যাচারালি একটা ব্যাপার থাকে, আমি জানি না আসলে কিভাবে দেয়, কজ আমার রেগুলার যে হেয়ার কেয়ার রুটিন এগুলো তো সব পেজেই আছে, মোস্ট প্রবাবলি প্রোডাক্টসের জন্য। আপনি একটু পেজ থেকে আমার হেয়ার কেয়ার রুটিনগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, একদম টপে হচ্ছে আমি এখানের ব্লুটা একটু ইউজ করবো, আর এটার উপর আমি পার্পল গ্লিটার ইউজ করবো, তাহলে পার্পল গ্লিটারটা খুব সুন্দর করে দেখা যাবে। লিকুইড ব্লাশ বিউটি গ্লেজড আমার ভালো লাগে, বিউটি গ্লেজড, শিগ্ল্যাম। লিকুইড ব্লাশ নিয়ে কিন্তু ওরকম প্যারা নাই, মোস্ট অফ দ্য লিকুইড ব্লাশই যা আমি ইউজ করছি এখনকার লঞ্চ, আগের লঞ্চ না, নিউ লঞ্চ প্রোডাক্ট, সাপোজ বিউটি গ্লেজডের টাচটা, শিগ্ল্যাম, হান্ডিয়ান, এগুলো কিন্তু সবগুলোই ভালো। আমি এইগুলো থেকে একটাও দেখি নাই যে এটা অতটা ভালো না, এরকম একটাও দেখি নাই। বাট আগে কিছু লিকুইড ব্লাশ ছিল, ওগুলো ওরকম ভালো ছিল না, স্টে করতো না। বাট এখনকার আমি সোফার যা ইউজ করলাম, এই যতগুলো ব্র্যান্ড বললাম, খুবই ভালো এগুলো, একটা থেকে একটা ভালো, মানে আপনি কম্পিট করতে পারবেন না একটার সাথে একটা। ওকে, স্পটলাইটের মেইন কাহিনী হচ্ছে খালি ফিনিশিং, আপনি একটাতে কালার ইউজ করবেন, এটাকে প্রপারলি ব্লেন্ড করবেন, দ্যাটস ইট। ওই দিন যে স্বাধীনতা সাজিয়েছিল, হেয়ার স্টাইলটা খুব সিম্পল হলো, এত সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু, সুমে আপু, থ্যাংক ইউ। নেক্সট একটা ব্রাইডাল লুক করতে হবে, অনেকদিন করি নাই, ব্রাইডাল সিজন আসতেছে, আমার খুব মজা লাগে ব্রাইডাল সিজনে এই টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট লুক করতে। অয়েলি স্কিনে এলেগারটা নিতে পারেন, আমি আজকে এলেগার ইউজ করবো, সো আপনি দেখেন যে আপনার ফিনিশিংটা অ্যান্ড কভারেজটা ভালো লাগে কিনা, তাহলে আপনি এলেগার নিলে ভালো হবে। অয়েলি স্কিনের জন্য এলেগার খুব ভালো। ওকে, আমি এখন আবার একটু চলে যাব আমাদের যেই ডার্ক ব্লুটা ইউজ করেছিলাম সেটা একটু রিটাচ করব। লিকুইড ব্লাশ স্কিনের উপর ডিপেন্ড করে, আই ডোন্ট বিলিভ দ্যাট অ্যাকচুয়ালি। লিকুইড ব্লাশ স্কিনের উপর অতটা ডিপেন্ড করে না, আমি যতদূর জানি বা আমি যতদূর বুঝি। লিকুইড ব্লাশ মোটামুটি যারা একদম ঘেমে শেষ হয়ে যায় না, বা তাও সেই টাইপের স্কিনেও লিকুইড ব্লাশ ইউজ করার ওয়ে আছে, জাস্ট উপরে একটু পাউডার দিয়ে সেট করলেই হয়ে যায় পাউডার ব্লাশ দিয়ে। আর এর বাইরে মোটামুটি সব স্কিনে লিকুইড ব্লাশ খুবই সুন্দর করে ন্যাচারালি বসে যায়। আর যে ব্র্যান্ডগুলো বললাম এগুলো সুন্দর থাকে অনেক, আর বাকিটা হচ্ছে কোয়ালিটির উপর বা ফিনিশিংয়ের উপর। যেমন ধরেন শিগ্ল্যামের খুবই ন্যাচারাল ফিনিশিং, শিগ্ল্যামের কভারেজ কিন্তু অনেক শিগ্ল্যামের কভারেজটা হচ্ছে অনেক ন্যাচারাল একটা ফিনিশ দেয়। সো এই তো, এখন আপনার যদি ফুল কভারেজ পছন্দ থাকে তখন আবার আপনার দেখা যাবে শিগ্ল্যাম ভাল লাগবে না, আপনার দেখা যাবে তখন হান্ডিয়ান ভাল লাগবে বেশি, বা বিউটি গ্লেজ ভাল লাগবে, এরকম আর কি। কোন প্রাইমারটা বেস্ট হবে কোন স্কিনের জন্য? অয়েলি স্কিনের জন্য মিশার সানস্ক্রিন ইউজ করতে পারবেন। বিজি এর জয় শেডটা দেখাও, বিউটি গ্লেজের জয় নামের শেড আছে। বিউটি গ্লেজগুলো তো হচ্ছে যে 0203 দিয়ে, আমি তো কোনো নাম দেখি না এখানের মধ্যে কখনো। কোনটা কথা বলছেন, ব্লাশ না অন্য কিছু? আচ্ছা, এখন আমরা একটু গ্লিটার ইউজ করবো, সো আমি একটু এই সুন্দর গ্লিটারটা ইউজ করবো, একদম পার্পলিশ টাইপের একটা গ্লিটার, সো অল্প করে একটু ইউজ করতেছি। আর প্রেস গ্লিটারগুলো আমি কখনোই গ্লু দিয়ে ইউজ করি না, গ্লু ইউজ করলে আমার মনে হয় একটা থাপ্পা পড়ে থাকে এরকম, আই ডোন্ট লাইক দ্যাট। আমার কাছে মনে হয় যে একদম হাত দিয়ে হালকা হালকা করে একটু ইউজ করে দিলে এই জিনিস যেটা আসে, মানে যেই আউটপুটটা আসে, এটা আমার কাছে খুব ভালো লাগে, এই যে এটা মানে হালকা একটু বোঝা যাবে এরকম। শিগ্ল্যাম লিকুইড ব্লাশের সেই হট টপিকটা বেশি সুন্দর। হ্যাঁ, শিগ্ল্যাম মানে সবই সুন্দর, শিগ্ল্যামের ব্লাশ সব আমার ভালো লাগে। একটা গ্লোই বেস করি আজকে না,
গ্লোই করবো না ম্যাট করবো বলেন? ইদানিং কিন্তু মাঝখান দিয়ে হচ্ছে গ্লোই বেস করে করে একটা ট্রেন্ড আসছিল। নাওয়াডেজ একটু ম্যাট বেজেরও একটা ট্রেন্ড আসছে। আমি একটা ব্রাইডাল মেকআপ করবো ইনশাল্লাহ ম্যাট বেস করে। ওপেন পোর্স, অ্যাকনে স্কার্স আর স্মুদিং এর জন্য কোন সিরাম ভালো হবে? সিরাম তাহলে নাসিনামাইড সিরামটা ইউজ করেন, যে কোনো ব্র্যান্ডের বা আপনার যেটা ভালো লাগে নাসিনামাইড সিরাম বেটার হবে যদি স্কিন কেয়ারের কথা বলেন। আচ্ছা, আমি টেকনিকের আইলাইনারটা ইউজ করছি, এটা আমার স্কিনের সাথে ম্যাচ হয়ে গেছে। তো এটা দিয়ে আমি একটু লাইন করে নিচ্ছি আর তারপর আমরা বেস মেকআপটা করবো। তো বলেন আমি কি গ্লোই কোনো বেস করবো নাকি হচ্ছে যে ম্যাট বেস করবো বলেন? অ্যাফোর্ডেবল একটা নাসিনামাইড সিরাম মেলাও এটা পাবেন। আর একটু যেটা বেটার হয় যে আপনি পারফেক্টকে একটু মেসেজ করেন, দে উইল হেল্প ইউ আউট। এখন অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের ব্র্যান্ড আছে, একটু জাস্ট পারফেক্টকে মেসেজ করেন, কারণ আমি আসলে প্রাইজিংটা আমার অতটা মনে থাকে না, তো প্রাইজের ব্যাপারটাতে আমি হেল্প করতে পারতেছি না। তো এই জন্য একটু পারফেক্টকে মেসেজ করলে দে উইল হেল্প ইউ আউট। রিজনেবল প্রাইসটা আপনি একটু মেনশন করে দিলেই আপনি একটু আপনাকে হেল্প করবে। ম্যাট করো, ওকে। কজ নাওয়াডেজ না ম্যাট বেসটা অনেক ট্রেন্ডি, স্পেশালি ফর ব্রাইডস। এক একটা টাইম যায় না, মানে কিছুদিন আগ পর্যন্ত যেটা ছিল যে গ্লোই শেষ। গরম তো ম্যাট করলে বেটার হয়। ম্যাচ করলে ভালো হয়, ডিপেন্ড করে বুঝে এক একটা ট্রেন্ডের উপরও ফ্যাক্টর, আবার হচ্ছে যে ওয়েদারের উপর ফ্যাক্টর। আমাদের যেহেতু আমাদের দেশে বেশিরভাগই গরমের দিন আমরা পার করি, সো আবার অনেকের দেখা যায় পার্সোনাল প্রেফারেন্স থাকে। যেমন যখন একটা ব্রাইড আসে, স্পেশালি আমি যেহেতু ব্রাইডাল মেকআপের কথাটা বেশি বলা হয় আমার, তো ব্রাইডকে আমার জিজ্ঞেসই করা হয় যে আপনি কি টাইপের বেস চাচ্ছেন। তো ওইরকম আর কি, এটা প্রেফারেন্সের ওয়াইজ করি। বাট এখানে বেটার খারাপ ভালো কিছু না, জাস্ট আপ টু ইয়োর প্রেফারেন্স, এই আর কি। আচ্ছা, টেকনিকের স্মুদিং প্রাইমারটা ইউজ করতেছি আমি, এটা লিখাতে উঠে গেছে আমার। টেকনিকের স্মুদিং প্রাইমার, এটা যে কোনো স্কিনে ইউজ করতে পারবেন, খুবই সুন্দর করে এটার উপর যে কোনো ফাংশন গ্লাইড অন করে। আমি যেহেতু আজকে একদম ম্যাট একটা ফাংশন ইউজ করব, আর আমার হচ্ছে কম্বিনেশন স্কিন, হ্যাঁ আমার কিন্তু অয়েলি স্কিন না, তো একদম সুন্দর করে যেন আমার ম্যাট ফাউন্ডেশনটা স্কিনে গ্লাইড অন করে, সেজন্য আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে টেকনিকের স্মুদিং প্রাইমারটা। যে কোনো আপনি ম্যাট ফাউন্ডেশন বলেন, ম্যাট কনসিলার বলেন, যদি টেকনিকের স্মুদিং প্রাইমারটা ইউজ করে নেন, এটা আপনার পোরটাকেও ফিল করে দিবে, একটা স্মুথ টেক্সচার দিবে স্কিনে। এটার উপর খুবই সুন্দর করে আপনার ম্যাট ফাউন্ডেশন গ্লাইড অন করে। অনেক সময় হয় না সে ম্যাট ইউজ করলে একদম কেকি হয়ে যায়, অথবা হচ্ছে ড্রাই প্যাচেস দেখা যায় অনেক সময় স্কিনে। যদি টেকনিকের স্মুদিং প্রাইমারটা ইউজ করে নেন, ওই প্রবলেমগুলো আর হবে না। আবার অনেক সময় দেখা যায় কি আমাদের স্কিনের এক একটা পাশের অবস্থা একরকম থাকে। যেমন আমার যেহেতু কম্বিনেশন স্কিন, আমার এই এরিয়াগুলো দেখা যায় একটু ড্রাই থাকে, আবার নোজের এরিয়া একটু অয়েলি থাকে। তো এই প্রাইমারটা ইউজ করে নিলে পুরো জায়গাটাই আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে ফেলতে পারবো। কারণ আমরা তো স্পেসিফিক্যালি আলাদা করে ফাউন্ডেশন চুজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যে এই এরিয়ার জন্য আলাদা ফাউন্ডেশন, ওই এরিয়ার জন্য আলাদা ফাউন্ডেশন, এই জিনিসগুলো। তো এইভাবে একটু স্মুদিং প্রাইমারটা ইউজ করে নিলে দেখবেন যে কোনো ফাউন্ডেশনের উপর খুব সুন্দর করে বসে যায়। একটু অরেঞ্জ করে একটা ইউজ করে নিচ্ছি, একটু না একটু বেশি করে ইউজ করতেছি, বিকজ আমার ডার্ক সার্কেল এই কয়দিনে রাত জাগতে জাগতে একদমই অবস্থা খারাপ, চোখ ফুলে ডার্ক সার্কেল হয়ে আমি লিটারালি আমার মনে আমি নিজেকে চিনতে পারছি না, আমার এরকম লাগছে এখন সবারই মোস্ট প্রবাবলি, আমি আমার ফ্রেন্ড লিস্টে যা আছে সব তো দেখি সেম, বিকজ আমি ওই সবার শেয়ার পোস্ট থেকেই দেখি সবারই সেই সেম অবস্থা। এই রাতভর গুজব দেখতে দেখতে এই দিন চলে যাচ্ছে আমাদের। ওকে, সো আমি হচ্ছে সুন্দর করে এলে কার্লের কনসিলারটা একটু ব্লেন্ড করে নিচ্ছি অরেঞ্জ কারেক্টারটা। যে কোনো স্কিন টাইপে কিন্তু এলে কার্লের অরেঞ্জটা ইউজ করা যায়।
কি যে একটা অবস্থা হচ্ছে পুরো দুনিয়াদারির, এই জিনিসটা কখন ঠিক হবে আল্লাহ জানে। প্রতিদিন একটা না একটা জিনিস, প্রতিদিন একটা না একটা জিনিস, কি যে অবস্থা, কি যে লেম অবস্থা। আচ্ছা, তারপর এই যে আমি এখন এলে গার্লের প্রো ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা আপনার একদম একটা ম্যাট ফিনিশ দেয়। হ্যাঁ, অনেক ফাউন্ডেশন আছে ম্যাট বললেও ফিনিশিংটা ম্যাট হয় না, এটা একদমই ম্যাট একটা ফাউন্ডেশন। তো যাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন তাদের জন্য এই ফাউন্ডেশনটা খুবই ভালো। আমি অল্প একটু এরিয়া আগে ইউজ করে তারপর ব্লেন্ড করতেছি। সানজিদা ইসলাম আপু টি3 বেস প্রোডাক্ট ইউজ করতে পারবেন, স্যালিসাইলিক অ্যাসিড বেস প্রোডাক্ট ইউজ করতে পারবেন। আপনি একটা টোনার অথবা একটা ফেস ওয়াশ নেন, যেহেতু আপনার ওরকম হয় না প্রবলেম, জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে আপনি আগে ট্রাই করে দেখেন। একটা স্যালিসাইলিক অ্যাসিড বেসড ফেস ওয়াশ অথবা একটা টোনার ট্রাই করে দেখেন, দেখবেন যে মানে ঠিক হয়ে গেলে তো হলোই। আর যদি না হয় তখন পুরো একটা স্কিন কেয়ার রেঞ্জটা আপনি স্যালিসাইলিক অ্যাসিড বেসড ট্রাই করবেন। আপু রিপ্লাই দেন, কি রিপ্লাই দিব? ওকে, যেহেতু এটা একদমই ম্যাট একটা ফাউন্ডেশন, আমি দেখেন অল্প অল্প এরিয়া নিয়ে ব্লেন্ড করতেছি। এই যে একদমই কিন্তু ম্যাট, সি কোনো গ্লো কিন্তু করবে না, যেহেতু এটা একদম ম্যাট ফাউন্ডেশন। সো অফকোর্স অয়েলি স্কিনের জন্য খুবই ভালো হবে। অয়েলি স্কিনের জন্য কম্প্যাক্ট আর লুজ পাউডার কখনো স্কিনের জন্য আলাদা আলাদা হয় না আপু। অয়েলি স্কিনের জন্য আলাদা কম্প্যাক্ট অ্যান্ড লুজ পাউডার আছে, ড্রাই স্কিনের জন্য আলাদা কম্প্যাক্ট অ্যান্ড লুজ পাউডার আছে। দুইটাই সব টাইপের স্কিনের জন্য দরকার। আচ্ছা, লিপ গ্লস কোনটা ভালো হবে? লিপ গ্লস পিঙ্ক ফ্লাশ ট্রাই করতে পারেন, টেকনিক ট্রাই করতে পারেন। তারপরে আমার আরেকটা পছন্দ হচ্ছে বিউটি গ্লেজের একটা মিনি লিপস্টিক সেট আছে না, ওইটাও পারফেক্টতেই পাবেন। ওইটাতে মনে হয় 6টা কালারের লিপস্টিক আছে, একটা লিপ গ্লস আছে, ওইটাও ভালো লাগে আমার, ওইটাও অনেক বেশি ইউজ করা হয়, পারফেক্টতে পেয়ে যাবেন। সেটিং স্প্রে কোনটা ভালো হবে অয়েলি স্কিনের জন্য? বেশি অয়েলি স্কিন হলে ওয়েট এন্ড ওয়াইল্ড। যদি একদম এক্সট্রিমলি অয়েলি স্কিন হয়, যে সারা বছরই চেহারা একদম তেলুবেলু হয়ে থাকে, মেকআপ একদমই লং লাস্ট করে না, তাহলে হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ড। From your page, Jannatul Bushra, you can order from the website. যদি একটু তাড়াতাড়ি করতে চান অর্ডারটা প্লিজ, ঠিক আছে? এলিগার্লের ফাংশন, হ্যাঁ হ্যাঁ মেইবেলিন, হ্যাঁ হ্যাঁ, এটা তো এই জন্যই তো ট্রিক্সটা দেখাই দিলাম। শুধু ওইগুলা না, দুনিয়ার যে কোনো ম্যাট ফাউন্ডেশনই তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। ম্যাট ফাউন্ডেশন তো অবশ্যই, ওর কাজই তো ড্রাই হয়ে যাওয়া, ওর কাজই তো ম্যাট হয়ে যাওয়া। তো ওই জন্য একটু আলাদা আলাদা করে এরিয়াস, যেখানে আমি কিন্তু পুরো ফেসে প্রথমে অ্যাপ্লাই করে তারপর ব্লেন্ড, ওরকম কিন্তু আমি করি নাই। আমি আলাদা আলাদা এরিয়া অ্যাপ্লাই করছি, ব্লেন্ড করছি। এইভাবে করে আপনি হচ্ছে যে কোনো স্কিনেই অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আর দিচ্ছি না, এটা কিন্তু অনেক ফুল কাভারেজ। আমি ছোট্ট ছোট্ট হাফ পাম্পও না, আরো কম অ্যাপ্লাই করছি, পুরা অনেক অনেক বেশি ফুল কাভারেজ এটা। তো এই জন্য হচ্ছে আমি অত বেশি অ্যাপ্লাই করি নাই, আমার অত বেশি দরকার নেই এখন কাভারেজ। বাট এটা দিয়ে লিটারালি ব্রাইডাল মেকআপও করা যায়, এত বেশি কাভারেজ। এইটা, তারপর মেইবেলিন সুপার স্টেপ, এগুলো একদম ফুল কাভারেজের ফাউন্ডেশন। আপনি কিন্তু ব্লেন্ড করে মানে বিল্ড আপ করতে পারবেন, অনেক সুন্দর করে বিল্ড আপ করতে পারবেন। আতিফা আপু শুনছি, শুনে না মানে আমি নর্মাল হইতে পারতেছিলাম না, মানে এখন আমি মনে করলেও আবার এখন আমার মনে হচ্ছে যে আমি নর্মাল হতে পারবো না। আমার হাত পা কাঁপতেছিল শুনে, মানে হাত কাঁপছে, লিটারালি হাত কাঁপতেছিল যখন আমি দেখতেছিলাম সবগুলা। তো আমি জানি না আসলে কিছু বলার নাই, মানে কি বলবো, কিছু বুঝিও না, এগুলা কিছু বলতেও পারি না, এরকম একটা অবস্থা। আই হ্যাভ নাথিং টু সে। আমার পুরা হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল আমি শুনে, মানে এটা কেমনে পসিবল ভাই? এর থেকে আমার মনে হয় যে একদম একেবারে মেরে ফেলা বেটার, যা কাহিনী হয়েছে তার থেকে। এটা মানে এটা কখনোই একটা হিউম্যান বিং থেকে, একটা তো না, ওখানে তো শুনলাম অনেকগুলো ছিল, যাই হোক ওগুলাকে আমি হিউম্যান বিংও বলবো না, ওগুলা কি আমি জানি না, কখনোই এক্সপেক্টেড না। এটা মানে ওয়ার্স্ট, দুনিয়ার ওয়ার্স্ট থিং যদি থাকে সেটা হয়েছে। আচ্ছা, জানি না মানে এগুলো আমি কি আর বলবো বলেন, মেকআপ লাইভে এগুলো কি বলতাম, হাত কাঁপে আমার এগুলো দেখলে।
কালারিং কাজলগুলো হবে পারফেক্টতে। একটু মেসেজ করেন আপু, মেসেজ করলে পাবেন। আজকে শুধু ক্রিম, আজকে আর ক্রিম কন্ট্রোল ইউজ করতেছি না, কারণ হচ্ছে যেহেতু আমরা ম্যাট করতেছি লুকটা। আচ্ছা, আমি একটু আগে আমার কনসিলারটাকে ইউজ করে নিচ্ছি এলে গার্লের ইয়েলো শেডটা। অফার কতদিন থাকবে আপু? এখনো জানি না অফারটা কতদিন থাকবে, বাট যেটা হয়েছে অনেক সময় হয় কি অফার থাকলেও স্টক আউট হয়ে যায়। তো যেটা পারচেস করতে চাচ্ছেন করে ফেলাই বেটার, কারণ অনেক সময় দেখা যায় স্টক আউট হয়ে যায়, তো তখন আবার বসে থাকলে পাবেন না। তো এমনি আপাতত এখন চলছে অফারটা, এখন থাকবে কিছুদিন। অনলাইন থেকে কীভাবে ফাউন্ডেশন স্কিন শেড ম্যাচ করে অর্ডার করতে পারেন, এটা আমি মনে হয় প্রত্যেক লাইভেই বলি। আপনি একটা ইউটিউবার খুঁজে বের করবেন, এরকম প্রচুর ইউটিউবার আছে যারা হচ্ছে ওদের কাজই ওরা ডিফারেন্ট। যখনই যে ব্র্যান্ডের ফাউন্ডেশন আসে ওরা হচ্ছে ফাউন্ডেশন কনসিলার এগুলাকে সোয়াচ করে ওদের স্কিনে, তারপর ওর যেটা শেড ম্যাচ হয় সেটাই ওর ইউজ করে, ওদের কাজই এটা। তা আপনার স্কিনের সাথে মিলে এরকম একজন ইউটিউবারকে বের করবেন, বা আপনি চাইলে এরকম একজন কোনো লাইভ করে প্রেজেন্টার তাদেরকেও বের করতে পারবেন, যাকে আপনার ভালো লাগে, যাকে মনে হয় যে তার সাথে আমার স্কিন মিলতেছে, ওরকম একজনকে বের করবেন, তাকে ফলো করবেন, দেখবেন যে আপনার লাইফের হাফ প্যারা কমে গেছে। এরকম আমি এটা বলতে বলতে এরকম অনেকে আছে যে বলে যে আপু আমার তোমার শেডই আমার স্কিন শেড, সো দ্যাট তুমি যা ইউজ করো আমি তাই কিনি, ওগুলো দিয়েই আমার হয়ে যায়, আমার শেড নিয়ে প্যারা খেতে হয় না। তো এইরকম কাউকে খুঁজে একজনকে বের করবেন, একজন হোক, দুইজন হোক, আরো বেশি জন হোক, এটা হচ্ছে দ্য বেস্ট ওয়ে। এভাবে আমিও করছি। আমি যখন এরকম অনলাইন থেকে ফাউন্ডেশন কিনতাম তখন তো ফেস মানে নর্মাল কোনো স্টোরি ছিল না, সেই 2013-14 সালের কথা, কোনো রকম পেজে ছিল না, এখন তো সরি শোরুমে ছিল না যে গিয়ে এরকম টেস্টার দিয়ে ম্যাচ করে নেওয়ার মতো ল্যাভিশনেস তখন ছিল না। তো এরকমই করতাম, ইউটিউবার বের করতাম। আমার কয়েকজন আছে, এখনো স্টিল আছে, যাদের ভিডিও দেখে দেখে আমার যাকে মনে হতো আমার স্কিনের কাছাকাছি সেই তার আমি তারটা কিনতাম, আমার সুন্দর করে অলওয়েজ ম্যাচ করতো সব ওরকম। আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আপনার মেকআপ ভিডিওগুলো দেখে আপু আমি অনেক মেকআপ ইমপ্রুভ করেছি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, ব্রাইট স্কিন টোনে এদের করে কোন শেড? ন্যাচারাল লাইট আইভরি। একটু ন্যাচারালের দিকে চাইলে ন্যাচারাল, আর যদি হাইলাইট করতে চান তাহলে লাইট আইভরি নিতে পারেন। আজকে শাড়িটা বেশি গর্জে, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছে তাই। কোন মেকআপ ব্রাশগুলো ইউজ করলে বেস্ট হবে? মানজি আমার পছন্দ, আমার মানজি ভালো লাগে। ওকে, সো আমি সুন্দর করে এলে গার্লের কনসিলারটা ব্লেন্ড করে দিলাম। এখন আমরা পাউডারটা সেট করবো। আমার চোখ কিন্তু ফুলা, সো আমার মানে যেটা সমস্যা আমি ফেস করি যে চোখ ফুলে থাকলে মনে হয় ক্রিজ হয়ে যাচ্ছে, বাট ক্রিজ হয় না ভাই, ফুলাটাই এরকম লাগে। আচ্ছা, এটা হচ্ছে ওয়েট এন ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশনটা ইউজ করতে, সরি ফাউন্ডেশন ওয়েট এন ওয়াইল্ডের ফোকাস পাউডারটা ইউজ করছি, লুজ পাউডার। এইটা দিয়ে আমি হচ্ছে আমার আন্ডার আইটাকে সেট করে নেব। কাজল আহমেদ আপু এই জন্য কিন্তু ওয়েবসাইট রেডি করা আছে, ওনার এই জন্যই ওয়েবসাইট দিয়ে রেডি করে রাখছে, কারণ ওয়েবসাইট না রেডি করলেও কিন্তু কোনো কিছু হইতো না, যেন প্রপারলি সবাই ইজিলি তাড়াতাড়ি ফাস্ট অর্ডারটা প্লেস করতে পারে, এই জন্যই কিন্তু ওয়েবসাইটটা রেডি করা। সো খুবই ইজিলি কিন্তু আপনি ওয়েবসাইট থেকে অর্ডারটা প্লেস করতে পারবেন। আমার তো এত বিরক্ত লাগে যে যাদের ওয়েবসাইট নাই আমার একদম তাদের থেকে অর্ডার করতে ইচ্ছা করে না, যে এরকম মেসেজ দিব, রিপ্লাই দিবে, আবার মেসেজ দিব, আবার রিপ্লাই দিব, দরকার কি ভাই? তাড়াতাড়ি করে গিয়ে আমি ওয়েবসাইট থেকে অর্ডার করে দিই, সিম্পল। আচ্ছা, সো আমি এখন সুন্দর করে ওয়েট এন ওয়াইল্ডের ফটো ফোকাস ম্যাট লুজ পাউডারটা, এটা কিন্তু এক্সট্রিমলি অয়েলি স্কিনের জন্য খুব ভালো, যাদের অনেক বেশি একদম অয়েলি স্কিন এই পাউডারটা খুবই ভালো হবে তাদের জন্য। এটা একদমই মানে অনেক লং টাইম না বেসটাকে ম্যাট করে রাখে। ইউ আর লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ। সুপার লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, সো লুজ পাউডারটা দিয়ে সেট করলাম। এবারে লুজ পাউডারটাকে ঝেড়ে ফেলার জন্য আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করবো। সো জে ক্যাটার মিনারেল ইন্টেন্স পাউডারটা ইউজ করছি, এটা আমার খুব পছন্দের একটা পাউডার, আমার শেড 104।
ওয়েট এন্ড ওয়াইল্ডের এটা হচ্ছে বানানা পাউডার আপু, বানানা। ঠিক আছে, এবারে আমি কম্প্যাক্টটা দিয়ে ড্যাব করে করে হচ্ছে আমার লুজ পাউডারটা স্কিন থেকে ডাস্ট অফ করতেছি। ঝেড়ে ফেললে আমি যেটা দেখছি যখন নাকি এরকম ধুমধাম করে ঝেড়ে ফেলি তখন বেসটা একটু ডিস্টার্বড হয়ে যায়। তা আমার জন্য বেস্ট ওয়ার্ক করে হচ্ছে এরকম আস্তে 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 প্রেস করা। প্রেস করলে এক্সেস পাউডারটাও পুড়ে যায়, আবার হচ্ছে বেসটাও ডিস্টার্ব হয় না। মেয়েদের থেকে সাবধান থাকবো অ্যাকচুয়ালি বলা মানে এটা বলা উচিত কি জানেন, দুনিয়া সব মানুষ থেকে সাবধান থাকো। খুবই ফানি একটা জিনিস বলবো, যত বড় হব মানে যত বড় হচ্ছি দেখতেছি যে কোনো মানুষই ভালো না। ছোটবেলার মনে তো সবাই ভালো, যত বড় হয়ে দেখছি কেউই তো ভাই ভালো না। পাউডারের সাথে স্পঞ্জটা দেওয়া থাকে ভাই, এই যে এই স্পঞ্জটা যেটা দেখলেন এটা পাউডারের সাথে দেওয়া থাকে। আপু যারা যারা বলছেন যে রিপ্লাই পাচ্ছেন না, যেহেতু প্রচন্ড পরিমাণে মেসেজ আসে রিপ্লাইতে দেরি হয়, তো যাদের নাকি অর্ডার করতে চাচ্ছেন আপনি কিন্তু ইজিলি ওয়েবসাইট থেকে অর্ডারটা প্লেস করতে পারবেন। হ্যাঁ, আমার ক্যাপশনেই দেখেন পারফেক্টর ওয়েবসাইটটা দেওয়া আছে, তো শুধু শুধু বসে না থেকে ওয়েবসাইটে অর্ডার করে দিলেই কিন্তু হয়ে যায়। নুড লিপস্টিক ইউজ করা ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ আজকে নুডই করবো। আচ্ছা, এখন আমি W7 এর ম্যাট ব্রঞ্জারটা ইউজ করতেছি to bronze up my skin, of course, to hide my double chin, ফুলে যাওয়া ফুলে গলু মলু হওয়া গাল। জে ক্যাটের কম্প্যাক্ট শেড কোনটা মেবি ভুলে গেছে আপু, 104 আমার জে ক্যাটের 104 is my shade. Okay. আমি আবার সুন ক্লাসের ডেট দিব, যেহেতু লাস্ট টাইম ক্লাসগুলো নেওয়া হয় নাই। এত মেন্টালি আমি ডিস্টার্ব ছিলাম এগুলো দেখে দেখে, মানে কিভাবে মানুষ মারা গেছে এবার, মানে এগুলো না মেরে নেওয়ার মতো না, কিভাবে মানুষ মারা গেল মনে হচ্ছে যে পিঁপড়া। সো এত ডিস্টার্ব ছিলাম আমি, ক্লাসটা সব ক্যান্সেল করে দিছি ভাই। এই মেন্টাল কন্ডিশন নিয়ে আমি কি ক্লাস নিব, বা যারা ক্লাস করবে তারাও বা কি ক্লাস করবে, আমার এরকম মনে হচ্ছিল। তো আমি তো ক্লাসটা ক্যান্সেল করে দিছি। এখন ইজিলি আপনি যেহেতু আলহামদুলিল্লাহ সব ভালোর দিকে যাচ্ছে, ইনশাল্লাহ আরও ভালো হবে দেশের, সো আমি ক্লাসের ডেটটা দিয়ে দিব আস্তে আস্তে, আবার আমার বুকিংটা স্টার্ট হবে। লিকুইড কন্ট্রোল ইউজ করলাম না আপু, আজকে লিকুইড কন্ট্রোল ইউজ করবো না, ম্যাট লুক করতেছি তো। লিকুইড ব্লাশ ইউজ করবো এমনিতে, বাট কন্ট্রোলটা ইউজ করতেছি না। চলে আসছি, থ্যাংক ইউ সঞ্জিদা আপু, কি খবর? সবাই বললো আজকে একটু ম্যাট লুক করতে, সো এই জন্য আর করতেছি না। আমি তো ম্যাটই চাচ্ছিলাম করতে ইউজ। কন্ট্রোল করলে আমার মনে হয় যেন চিনতে পারতেছি নিজেকে, নাইলে যে কি ফানি লাগে আমার নিজের কাছে নিজেকে কন্ট্রোল করা পর্যন্ত। এই তো আপু আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ওকে, আমি এখন একটু লিকুইড ব্লাশ ইউজ করার আগে আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের ম্যাট ফিনিশ ফটো ফোকাস সেটিং স্প্রেটা ইউজ করে নিব। হ্যাঁ, এটা আমি লিকুইড ব্লাশ ইউজ করবো, তো এই সেটিং স্প্রেটা আগে ইউজ করে নিচ্ছি। তো এটা হচ্ছে একদমই আপনার ম্যাট করে দেয় স্কিনটাকে, যাদের অতিরিক্ত অয়েলি স্কিন, মানে একটা পাউডারি ম্যাট ফিনিশ দেয়, পুরো মনে হবে যেন পাউডারি একটা ম্যাট ফিনিশ। তো যাদের অনেক বেশি আপনার অয়েলি স্কিন তাদের জন্য এটা খুবই ভালো হবে। রিমেলের কাজলগুলো কিভাবে শার্প করবো, শার্পনার দিয়ে। আলহামদুলিল্লাহ আপু, আচ্ছা তো করলাম। তোমাকে তো পার্পল কুইন লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পার্পল কুইন লাগলেই আমি খুশি হয়ে যাই। আচ্ছা, এটা ড্রাই হোক, ততক্ষণে আমরা একটু কাজল ইউজ করে ফেলি। আচ্ছা, রিমেলের নুডটা ইউজ করতেছি, রিমেলের নুড ক্যান্সেল। তোমার সাথে কি ইনবক্স একটা ফানি বিষয় নিয়ে কথা বলতে চাই, এখন কি অ্যাক্টিভ থাকবা সে তাই কথা আর কি। আপনি মেসেজ দিয়ে রাখেন আপু, আমার তো কিছুক্ষণ পর পরই চেক করা হয়, মেসেজ দিয়ে রাখেন, নো প্রবলেম।
আর ফানি জিনিস দরকার, এত বেশি মানে আমার মেন্টাল ব্রেকডাউন হচ্ছে কিছুদিন ধরে, আমি চাই ফানি জিনিস, আমি চাই একটু হ্যাপি থাকতে এখন লাইফে। আপু চিটংয়ে থাকি, পারফেক্ট থেকে অনেকবার কসমেটিক্স নিয়েছি, বাট আগে অ্যাডভান্স পুরো টাকা পে হয়, এই সিস্টেমটা চেঞ্জ করে ভালো। তো কেন, কি সমস্যা? ড্রাই স্কিনের জন্য হবে না আপু, এটা ড্রাই স্কিনে ইউজ করেন না, ড্রাই স্কিনে ইউজ করতে পারেন যদি বাংলাদেশের ওয়েদারের কথা চিন্তা করেন, ড্রাই স্কিনে W7 ইউজ করতে পারেন। W7 অতটাও কটকটা ম্যাট না। আচ্ছা, তারপরে ইউজ করতে পারেন অ্যাবসোলিউট নিউ ইয়র্কও, বাংলাদেশের ওয়েদারের কথা চিন্তা করলে ড্রাই স্কিনে ইউজ করা যাবে। যারা যারা বলছেন ম্যাসেজ রিপ্লাইয়ের কথা, কাইন্ডলি আপনারা অর্ডারটা একটু ওয়েবসাইটে প্লেস করে ফেলেন। স্বাভাবিক কথা, অনেকদিন অফ ছিল তো, এখন একসাথে অনেকগুলো মেসেজ চলে আসলে যেটা হয় যে একটু রিপ্লাই দিতে টাইম লাগে। অনেকজন একসাথে কিন্তু রিপ্লাই দেয় পারফেক্ট ওকে, মানে ব্যাক এন্ডে অনেকজন কাজ করে, কিন্তু আলহামদুলিল্লাহ এত বেশি আসলে মেসেজেস আসে যে সবাইকে হয়তো বা দিয়ে শেষ করা পসিবল হয় না। যেহেতু ওয়েবসাইট আছে, অপশন তো আছেই। ইনবক্স যদি বিটিএস নিয়ে কথা বলেন না প্রবলেম নেই, আমার পেজে দিয়ে না, আবার পারফেক্ট পেজে দিয়ে না। আচ্ছা, সো একটু যারা অর্ডার প্লেস করতে চাচ্ছেন কাইন্ডলি ওয়েবসাইট থেকে প্লেস করেন। তুই আপু হ্যালো, নর্মাল শার্পনার দিয়েই তো শার্প করি, মানে যেগুলো নাকি কসমেটিক্স দোকানে পাওয়া যায় ওগুলা, মানে একটা পাশে বড় থাকে একটা পাশে ছোট থাকে, ওইগুলা দিয়ে আর কি। কেন যাবে না, রিমেলারটা তো ইজিলি যাবে। আচ্ছা, আমি এখন ইনার কর্নারটা হাইলাইট করতেছি হচ্ছে টেকনিকের মেগা গ্লো হাইলাইটারটা দিয়ে। হ্যাঁ দেখছি তো আপু, ওইটা তো আরো আমার বোনের বাসার একদম পাশে, ও বলতেছিল এত প্যাথেটিক হয়েছে জিনিসটা, মাই গড। মানে এইটা আমি বলছি যে কোনো মানুষ মানুষের সাথে যে এইসব করতে পারে, মানে এটা খুবই অদ্ভুত একটা জিনিস, মানে আমার মনে হয় না যে দে আর নর্মাল হিউম্যান বিং। আচ্ছা, ম্যাট লুকে আমি যেটা করব, প্রথমে আমরা হচ্ছে একটু ইয়া দিব আজকে, একটু কেয়ারফুলি করলে হয়ে যায় ওই যে যেগুলো নাকি কসমেটিক্স শার্পনার ওগুলা দিয়ে। আচ্ছা, সো এখন হচ্ছে আমি ইউজ করতেছি বিউটি গ্লেজের টাচ লিকুইড ব্লাশটা। এইটা হচ্ছে আমার সেইটা খুব পছন্দ, 02টা। প্রত্যেকটা শেডই সুন্দর, আপনি ড্রেসের সাথে ম্যাচ করে দিতে পারেন। 02টা আমার বেশিরভাগ ইউজ করা হয় আর কি। এটা হচ্ছে পিঙ্ক কোরাল একটু মিক্স টাইপের একটা কালার, সো আমার কাছে খুব ভালো লাগে এটা। ঠিক আছে আপু, দিয়েন, নো প্রবলেম, আই এম টোটালি ইন। আপু পারফেক্ট ট্রাস্টেড পেজ, তাহলে তো আরো ভালো না এই জিনিসটা, একদমই মানে আপনাদের সাইড থেকে তো কোনো প্যারাই নাই তাইলে। কিন্তু সবগুলো কাস্টমার যে ট্রাস্টেড এটা তো মানে পারফেক্ট বুঝতে পারবে না আপু, এই জন্য হয়তো বা ফিউচারে চেঞ্জ করবে, বাট আপাতত এটা আছে আর কি। আচ্ছা, এলে গার্লের ফাংশন ভালো নাকি মেবলিন সুপার 30 আওয়ার ফাংশন ভালো? দুইটাই ভালো আপু, দুইটাই অয়েলি স্কিনের জন্য ভালো, দুইটাই ফুল কভারেজ, দুইটাই খুবই ভালো। আমিও নিছি এই ব্লাশ, কেমন লাগছে? সুন্দর না অনেক? এটা পার্পল ব্লাশ দিলেও খারাপ লাগতো না আজকে। পার্পল ব্লাশও নাওয়াডেজ আর ভেরি ট্রেন্ডি, আমি একটা লাইভে ইউজ করছিলাম কিন্তু পার্পল ব্লাশ, আমার খুব ভালো লাগছে। স্পেশালি পার্পল ব্লাশ মিডিয়াম স্কিন টোনে খুব সুন্দর লাগে, একদম ফেয়ার থেকে একটু ডিপ মিডিয়াম, মানে আমার টাইপের স্কিন টোন বা একটু ডার্ক স্কিন টোন খুব সুন্দর লাগে। গ্লস ভাবছি দিব না আপু, একটু ম্যাট ম্যাট রাখতে চাচ্ছিলাম। আচ্ছা দেখি, হ্যাঁ আগে অ্যাপ্লাই করে নেই লিপস্টিক টিপস্টিক, তারপর দেখি ফাইনালি কি হয়। আচ্ছা সুন্দর অনেক, থ্যাংক ইউ। ওকে, আমি একটু ব্লেন্ড করে নিলাম। আহারে আতিফা আপু, তাই?
ওই যে সেল দেখে দেখে কিনেন, পারফেক্ট তো এখনো সেল চলতেছে, সেল দেখে দেখে কিনেন, তাইলেই হয়ে যাবে। তোমার পেজ থেকে লাইভে আসো নাই কেন আপু? ক্রস পোস্ট করলে ইদানিং অনেক প্রবলেম হচ্ছে, সো এই জন্য আমি ক্রস পোস্ট করতেছি না। আবার দেখি যে ক্রস পোস্ট ছাড়াও বুঝি না আগা মাথা, এত প্যারা দেয় ফেসবুক। এগুলো কি খালি আমার সাথেই হয় না সবার সাথে আমি জানি না। কখনো দেখি ক্রস পোস্ট করলে ভিউ উল্টাপাল্টা হয়ে যায়, কখনো আবার দেখি যে ক্রস পোস্ট না করলে ভিউ উল্টাপাল্টা হয়, কিছুই বুঝি না আগা মাথা। দেখি নেক্সট লাইভ আবার ক্রস পোস্ট করবো। ওই ক্রস পোস্ট করলে তখন আমি দুইটা লাইভ পেজ থেকে হই আর কি একসাথে। অনেক শোনা যায়, থ্যাংক ইউ ফাহমিদ আপু। আচ্ছা, আমি এখন আমার লোয়ার লাস্ট লাইনে ব্লু আর পার্পলটা একটু মিক্স করে ইউজ করতেছি। আইশ্যাডো প্যালেট ইউজ করলাম ইউ ক্যান বি এক্সোটিক ফ্লেভার্স আইশ্যাডো প্যালেটটা। ফাংশনে এলে গার্ল ইউজ করছি, সফট হানিটা, এলে গার্লের শেড সফট হানি। নোট ফাউন্ডেশনে তোমার শেড কোনটা? 05 প্যালেট, এই যেটা ইউ ক্যান বি এক্সোটিক ফ্লেভার্স প্যালেট, এই যেটা। এটা হচ্ছে ড্রিমল্যান্ড ফ্যাশন পেজের ব্লাশ শেডটা হচ্ছে 02 বিউটি গ্লেজডার 02 ব্লাশ শেড। আচ্ছা, এখন আমাদের টাইম হচ্ছে ল্যাশ ইউজ করার আগ পর্যন্ত এই টাইপের লুকগুলো মনে হয় যেন খুবই ফানি, সো ল্যাশ ইউজ করলে আবার সব ঠিক হয়ে যায়। ল্যাশ ইউজ করাটা খুবই দরকারি হয়ে গেছে এই পর্যায়ে এসে, সো আমি একটা ল্যাশ ইউজ করি। একটা wispy lashes maybe would look good. আচ্ছা, তাহলে তো আপনার খুবই হ্যাপি যে বাবু ট্রিট দিয়েন। লেন্সটা মনে নাই আপু আমার শেড নামটা, এটা হচ্ছে ফেস ফরচুন পেজের, আপনি ওদেরকে মেসেজ করে দেখতে পারেন এটা অ্যাভেলেবেল আছে কিনা, আমার নাম মনে থাকে না শেডের। প্রাইসটা একটু পারফেক্টো পেজে মেসেজ করেন অথবা ওয়েবসাইটে একটু চেক করেন। ওয়েবসাইটে একদম প্রাইস মানে দেখলে ইজিলি পেয়ে যাবেন, দেয়া থাকে ওয়েবসাইটে সবকিছুর প্রাইস, ওয়েবসাইট থেকে একটু দেখে নেন। সেল চলতেছে তো, আবার সেল পোস্টও দেখতে পারেন। আমি আসলে জানি না যে সেলের প্রাইসটা কত। আইসটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ। আমার আইজ একটু হিল করতে হবে, মানে ঠান্ডা ঠান্ডা কিছু একটা দিতে হবে চোখে, এরকম মনে হচ্ছে। খালি ফুলে থাকে প্রত্যেক দিনে, না ঘুমায় আইস গুলা। হ্যাঁ, সব কালার আছে প্যালেটে, অসাধারণ, থ্যাংক ইউ। কালারের ডিফারেন্ট শেডও আছে, আবার ডিফারেন্ট টাইপেরও আছে। এই তোমার মতো লেন্স পরার অনেক ইচ্ছা, বাট আমি চশমা ইউজ করি তো, তাই জন্য লেন্স পরতে পারি না, আর ভয়ও লাগে। আমি কিন্তু পাওয়ার লেন্স ইউজ করি, যখন আমি বাইরে বের হই আমি পাওয়ার লেন্স ইউজ করি। সো যদি মানে আপনি যদি কমফোর্ট ফিল করে থাকেন পাওয়ার লেন্স ইউজ করতে পারেন, কারণ আমার না যেটা মনে হয় যে মেকআপ লেন্স ছাড়া না মেকআপ ভালো লাগে না আমার নিজের কাছে আর কি।
অনেক সময় ব্রাইডসরা অনেকে বলে না যে আপু লেন্স পড়তে চাই না, হ্যান ত্যান। আমি অনেক এনকারেজ করি, যদিও ওটা তাদের ব্যাপার, যদি একদমই না চায় তখন আমি ফোর্স করি না, বাট এনকারেজ করি, আমার ভালো লাগে লেন্স পরলে, মেকআপ করলে। আচ্ছা, এখন আই লাভ এক্সট্রিম মাস্কারা ইউজ করছি। এটা খুবই ভলিউমানাইজিং একটা মাস্কারা, একদম ইন্টারনেট ব্রেকিং মাস্কারা, সো পারফেক্টতে অ্যাভেলেবেল আছে। এসেন্সের মাস্কারা আমার সবই অলমোস্ট পছন্দ, এটা হচ্ছে আই লাভ এক্সট্রিমটা। খুব সুন্দর করে ল্যাশগুলোকে ভলিউম দেয়, আবার সেপারেট করে রাখে, এটা আবার ক্লাম্পি করে না কিন্তু। এসেন্সের আই লাভ এক্সট্রিম মাস্কারা। পারফেক্ট শোরুম দেওয়ার দরকার, আমিও পারফেক্টকে বলছি চিটংয়ে শোরুম দেন না কেন? ঢাকায় আছে, কিন্তু ওয়ারিতে ঢাকায় পারফেক্টের শোরুম আছে, চিটংয়ে একটা দেওয়া অনেক দরকার। আমি অনেকদিন ধরেই বলছি পারফেক্ট হতে, কেন দেয় না? চলে, মানে সবাই মিলে বলি চলেন পারফেক্ট চিটংয়ে শোরুম দেওয়ার জন্য। আচ্ছা, একটু করে আমি হাইলাইটার ইউজ করবো হচ্ছে আমার একদম সাইডে দিয়ে, যদিও ম্যাট লুক করছে, একটু করে একদমই অন টপ অফ মাই ব্রো বোন। ফলস ল্যাশ ইউজ না করলে এই মাস্কারাটা, এটা অ্যাকচুয়ালি ফলস ল্যাশ পরলে বোঝা যায় না এটা আউটপুটটা। এটা বেস্ট হচ্ছে আপনার উইদাউট ফলস ল্যাশ, তখন একদম যে ভলিউম দেয় ওইটা ভালো করে বোঝা যায়। এখন তো আমি ল্যাশ পরে তো বোঝাতে পারছি না, কিন্তু এটা খুবই সুন্দর করে বোঝা যায় এটার ভলিউমটা। লেন্স পড়তে ভয় লাগে, ওই যে পড়তে পড়তে ভয় চলে যায় আস্তে আস্তে। যদি পড়তেই চান এমনিতেই ট্রাই করে দেখবেন, মানে কোনো অকেশনে পড়ার আগে এমনিতে পড়ে ট্রাই করে করে একটু প্র্যাকটিস করে নিয়েন, তারপরে হচ্ছে পড়বেন। যেমন আমি আমার ব্রাইডসদেরকে অলওয়েজ বলি যে আগে থেকে প্র্যাকটিস করে নিতে, কারণ যেদিন প্রথম দিন লেন্স পড়া হয় ওই দিন চোখ থেকে অনেক পানি পড়ে, এটা একদমই ন্যাচারাল, এক দুইবার এরকম পানি পড়ে। তো আমি তো বলি যে আগে থেকে, যারা একদম বিয়ের দিন ফার্স্ট লেন্স পড়বেন আগে থেকে একটু প্র্যাকটিস করে আসবেন, তাহলে দেখবেন ইজি হয়ে যায়। কোন ফাউন্ডেশন ইউজ করেছো? এই যে এলএ গার্লের ফাউন্ডেশন ইউজ করেছি, প্রো ম্যাটটা। আজকের লুকটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, পার্পল ফিন, থ্যাংক ইউ অনামিকা মিশু আপু। আচ্ছা, আমি আর একটু গ্লিটারটাকে একটু রিটাচ করে দিচ্ছি, তারপর আই উইল বি ডান উইথ মাই আই মেকআপ। ও না, একটু আমার গ্লুটা রিটাচ করতে হবে। অয়েলি স্কিনের জন্য আমি যেটা ইউজ করলাম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, আজকের প্রত্যেকটা প্রোডাক্টই অয়েলি স্কিনের জন্যই অ্যাকচুয়ালি। লুকটাও আমি একটু ম্যাট করছি আজকে, আর অয়েলি স্কিনের জন্য প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো হবে। খোলা যাবে আপু, সবারই ভয় লাগে এরকম, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যায় আর কি। কিছু ইউটিউব ভিডিও দেখে নিয়ে তাহলে অনেক ইজি হবে আপনার। অয়েলি স্কিনে যদি কম্প্যাক্ট পাউডারের কথা বলেন তাহলে এলএ গার্ল অয়েলি স্কিনের জন্য খুব ভালো। জে ক্যাটও ইউজ করতে পারবেন, জে ক্যাট অয়েলি ড্রাই সব টাইপের স্কিনে ইউজ করা যায়। আচ্ছা, আমি এখন একটা লিপস্টিক ইউজ করব। লিপস্টিক হচ্ছে আজকে আমরা বিউটি লেস নিয়ে বসছি, সো বিউটি লেসের এখান থেকে লিপস্টিক ইউজ করছি একটা। আচ্ছা, অনেকগুলো কালার নিয়ে বসছি, যদি কোনোটা সোয়াচ দেখতে চান আমাকে বলতে পারেন। আমি একটু পিঙ্কিশ টাইপের ইউজ করবো আজকে, বাফি শেডটা ইউজ করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে 107 আর 106 একটা আছে, আমরা দেখি লাইট টিপ কোনটা, বুঝি না কেন ভাই। আচ্ছা, সে এই দুটো একটু অমরে করতেছি, এইটা আগে ইউজ করবো, আর 106 দিয়ে আউটলাইন করে ভেতরে হচ্ছে আমি 107 ইউজ করতেছি, ঠিক আছে। হাইলাইটার ইউজ করলাম হচ্ছে টেকনিকের মেগা গ্লোটা, খুবই অল্প করে ইউজ করছি আজকে।
ভেতরে হচ্ছে ইউজ করছি 107। সঞ্জিতা আপু, হ্যাঁ কিছু কিছু কেসেস তো এরকম আমিও শুনি, আল্লাহ মাফ করুক, আমার এরকম কখনো হয় নাই, আমি আশেপাশে কখনো কাউকে হয়তো শুনি না, আমার সব ফ্রেন্ডরাও লেন্স পরে অলওয়েজ, তো শুনি নাই আমি এরকম। বাট হ্যাঁ, ক্লিন না করলে প্রপারলি, যদি মানে ডার্টি হ্যান্ড দিয়ে ইউজ করা হয় অথবা লেন্স প্রপারলি ক্লিন না করে রাখা হয়, তখন আইজে ইনফেকশন হয়, কিন্তু ওইটা দেখি নাই। সেটিং স্প্রে ইউজ করলাম ওয়েট এন্ড ওয়াইল্ডের ম্যাট ফিনিশটা। আচ্ছা, লিপস্টিক আমি হচ্ছে বিউটি গ্লেজের ট্রু ম্যাট লিপস্টিক গুলো থেকে 106 আর 107 এই দুটো দিয়ে অর্ডার করছি। সোয়াচ দেখাই দিব। আচ্ছা, এটা হচ্ছে 102 বোল্ড হানি, এই যেটা হচ্ছে বোল্ড হানি 102। আমার হচ্ছে এগুলো মোস্টলি ইউজ করা হয় এই শেডগুলা। তারপরে এটা হচ্ছে 103 শ্রুম, আর হচ্ছে আজকে নিয়ে বসলাম 115 সালাম। ভাবছিলাম যে সালাম দিয়ে কি অমরে করবো কিনা, বাট মনে হচ্ছে বেশি ডার্ক হয়ে যাবে, এই জন্য আর ইউজ করি না। এটা হচ্ছে সালাম। সো আর দুটো তো ইউজ করলাম। বিয়ার ফেসে কোনটা ভালো লাগবে? বিয়ার ফেসে সালাম ভালো লাগবে, উইকেড, সালাম, ক্রিমসন, এগুলো বিয়ার ফেসে খুব ভালো লাগবে। ওকে, সো পারফেক্টতে কিন্তু এখন সেল চলতেছে, স্বাধীনতা 2.0 সেল। সো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু ইজিলি পারফেক্টো পেজ থেকেই পারচেস করে ফেলতে পারবেন ইজিলি, আর ওয়েবসাইট থেকেও কিন্তু এভেল করতে পারবেন। সেলটা ওয়েবসাইট থেকে ইজিলি অর্ডার করে ফেলতে পারবেন। নাসির ল্যামের আমি লিপস্টিক ইউজ করছি, গ্লস ইউজ করা হয় নাই। লিপস্টিক বুলেট একটা করছি, আর লিকুইড লিপস্টিক যেটা সেটা করছি। ওকে, অনেকদিন পর আপনার লাইভ দেখলাম। হ্যাঁ, আমি অনেকদিন পরে আসছি পারফেক্ট লাইভে। এই যে প্যারাটা গেল না, এতদিন এত প্রবলেম গেছে, ইচ্ছা করে নাই, একদম মন খারাপ ছিল সবকিছু দেখে। হোপফুলি এখন সব ঠিক হবে। বাংলাদেশের অবস্থা আই হোপ এখন ঠিক হবে আস্তে ধীরে। মানে আমি কয়দিন হিস্ট্রি দেখে আমি হিস্ট্রির উপর মাস্টার্স পিএইচডি করে ফেলছি, আমার এরকম মনে হচ্ছে। শুধু বাংলাদেশ না, আমি একদমই মানে দুনিয়ার কোথায় কি চলতেছে, কার কিভাবে যুদ্ধ স্টার্ট হয়েছে, আমি সব দেখে ফেলছি এই কয়েকদিন। এখন চলে যাবেন আর এখন আসলাম। আহা, লাইফ তো সেফ থাকবে আপু, দেখে নিন তাহলে পরে। ফ্লাওয়ার বানটা ড্রিমল্যান্ড ফ্যাশন পেজ থেকে। সুন্দর না এটা? এটা আমি কাস্টমাইজ করে বলছি আমাকে পার্পল বানায় দিতে। ওনারা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আপনার কালার বললেই বানায় দেয়। কতগুলো সুন্দর সুন্দর বানাই দিচ্ছে আমাকে এরকম ড্রিমল্যান্ড ফ্যাশন এসে। একটা লাইট পার্পলও বানাই দিচ্ছে, যেটা আমার পার্পল পছন্দ, আবার ডিপ পার্পলও বানাইছে। আমার খুব পছন্দ এই ডিপ পার্পল কালারটা। আচ্ছা, যা প্রোডাক্টে ইউজ করছি সব কিছু কিন্তু এখন পারফেক্টতে সেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা। সব কিছুতেই সেল চলছে, সো একদম ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট আর অন সেল। আর হচ্ছে থ্যাংকস ফর জয়নিং দ্য লাইভ। আমি কিছু পিকচার তুলি, তাহলে পিঙ্ক বলবো, আমি তাহলে পিঙ্ক বলবো। ও হ্যাঁ, পিঙ্কো আমাকে পিঙ্কো দিচ্ছে। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট লাইভে। বাই।